সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বিডি ভয়েস 10-এ আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। দর্শক, আজকের এই পর্বে আপনাদেরকে জানাতে চাই পৃথিবীর সবচেয়ে সুন্দর মনোরম দৃশ্যের এক অপূর্ব মুহূর্ত। আপনাদেরকে নিয়ে যেতে চাই প্রবাস জীবনে এক সৌন্দর্য লীলাভূমিহান সবচেয়ে মনোমুগ্ধকর নয়ন ভোলানো এক দৃশ্যে, যেখানে এসে আমি আমার অবসর যাপন করি, যেখানে আমি এসে সামটাইম এক্সারসাইজ করি। আমার মন খারাপ হলে আমি এই জায়গায় এসে নিজেকে কিছুটা শুধরে নিয়ে নিজেকে কিছুটা উপভোগের জন্য তৈরি করি। আসুন দর্শক, আজকে সেই প্রকৃতির সৌন্দর্যের মতো অপরূপ লীলাভূমি, এই সৌন্দর্যের জায়গাটি আপনাদেরকে উপভোগ করাতে চাই। দর্শক, আপনারা যদি এই জায়গাটি শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই আপনাদের মন ভালো হয়ে যাবে, কেননা এইখানে রয়েছে পৃথিবীর সমস্ত দৃশ্যের আদলে গড়া এই পার্কটি। এই পার্কটি অত্যন্ত মনোমুগ্ধকর, নয়ন ভোলানো এবং দর্শক মুগ্ধ করবে। যে কেউ আসলে এই পার্কে আমি বলতে পারি তার মন মুহূর্তের মধ্যে ভালো হয়ে যাবে। এখানে যেমন রয়েছে প্রকৃতির নিয়মে গড়ে ওঠা সবুজ ঘাস, একই সাথে রয়েছে বিচিত্র রঙের গাছপালা এবং পার্কের মধ্যে যেই ধরনের সুযোগ সুবিধা দেওয়া থাকে একটা আধুনিক পার্কে, যেভাবে মানুষের সুস্বাস্থ্য গঠনের জন্য তৈরি করা হয়, তার সব কিছু রয়েছে কিন্তু এই পার্কটির ভিতরে। এটা মূলত একটি পার্ক। এই পার্কে এসে আমি প্রতি সপ্তাহে একবার দুবার এসে আমি আমার অবসর যাপন করি এবং আমি এখানে টাইম পাস করি। দর্শক, আমার পিছনে যে দৃশ্যটুকু আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু এই পার্কের পুরো হেডলাইন, এক ফরওয়ার্ড জায়গাটি। এইখানেই মূলত সমস্ত কিছুর দৃশ্যপট ধারণ করা হয়। আপনাদেরকে যদি একটু স্পষ্ট করে বলি যে এই আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, আমার এই পিছন সাইডটাতে যদি আপনারা একটু ভালো করে খেয়াল করেন তাহলে কিন্তু দেখতে পাবেন যে এই জায়গাটি কত স্মার্ট এবং কত প্রযুক্তি নির্ভর এবং আধুনিক সম্পূর্ণ, এবং প্রকৃতির আদলে কিন্তু এই জায়গাটি গঠন করা হয়েছে। এখান থেকে কিন্তু যেরকম সূর্য অস্তে উপভোগ করার একটা সুযোগ রয়েছে, আমরা কিন্তু একটা দৃশ্য দেখব যে সূর্য কীভাবে এখান থেকে অস্ত যায়, একদম সূর্যের খুব নিকটবর্তী চলে যাওয়ার একটা সুযোগ রয়েছে। এবং একই সাথে এখান থেকে কিন্তু বিমান কীভাবে ল্যান্ড করে সেই দৃশ্য কিন্তু ধারণ করার সুযোগ রয়েছে এখানে। আমি হয়তো চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে বিমান কীভাবে উপর থেকে এসে নিচে ল্যান্ড করে তার একটি দৃশ্য ধরে আপনাদেরকে দেখানোর জন্য। তার আগে দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এই পার্কটি মূলত লেক ইউরোপিয়ান স্টাইলে গড়া। এটা মূলত যখন ফরেনাররা এখানে আসেন, বিশেষ করে তাদের জন্য এই পার্কটি মূলত দেওয়া হয়েছে, এবং স্থানীয় সিটিজেনদের ক্ষেত্রেও এই পার্কের সুযোগ সুবিধার বিষয়টি রাখা হয়েছে, কেননা এখানে মূলত মানুষের সুস্বাস্থ্য গঠন এবং মন ভালো করার জন্য এই পার্কটিতে মানুষ আসে এবং তার অবসর যাপন করে। ফ্রি টাইমটা এখানে পার করে মানুষ তার নিজের সেই মনোরম দৃশ্য উপভোগ করে নিজেকে নিজে ঝালিয়ে নিতে পারে এবং নিজেকে নিজে উপভোগ করার এক অনন্য দৃশ্য বলা যায়। দেখুন, এখানে একেবারেই প্রকৃতির আদলে গড়া হয়েছে এই পার্কটি। এখানে সত্যি বলতে কি, এখানে আসলে যেমন মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায়, যেমন অপূর্ব দৃশ্য দেখা যায়। আমি বলেছিলাম যে সূর্য কীভাবে ডুবে যায় সেই মুহূর্ত কিন্তু এখান থেকে ধারণ করা যায়। যদি আমি কিছুটা দূরে রয়েছি, আমার ক্যামেরায় হয়তো স্পষ্ট ওইরকম ধারণ করা সম্ভব হচ্ছে না, কিন্তু আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পাবেন যে সূর্য কীভাবে অস্ত যায় সেটি ভিডিওতে আপনারা আর একটু ভালোভাবে ফোকাস করলে দেখতে পারবেন। আর দেখুন, সবুজ ঘাস, বিশেষ করে যেই সবুজ প্রকৃতির দিকে তাকালে যেমন আমাদের মন ভালো হয়ে যায়, সেই সবুজ ঘাসের দৃশ্যটি কিন্তু আপনাদের সামনে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছে। আসলে এইখানে অনেক অসম্ভব সৌন্দর্যের লীলাভূমি রয়েছে। এখানে কিন্তু সৌন্দর্যের প্রকৃতির অসম্ভব সুন্দর গঠন রয়েছে, কিন্তু সবগুলো তো আর একটি ভিডিওতে তুলে ধরা সম্ভব নয়। এই জন্য আমি অনেকগুলো ভিডিও করেছি, সিরিজ আকারে হয়তো দেওয়ার চেষ্টা করব। কিন্তু তার আগে বলে রাখি যে এই যেই জিমনেশিয়ামটি আমরা সামনে লক্ষ্য করতে পারছি, এটা মূলত একটি ইউনিভার্সিটি ক্যাম্পাস। এখানেও জিমের ব্যবস্থা রয়েছে এবং এক্সারসাইজ করার একটি সুযোগ রয়েছে এখানে। আর এই যে মুক্ত অঙ্গন দেখছেন, এখানেও কিন্তু আমরা ফ্রি টাইমে বসে অবসর যাপন করি এবং এখানে নিজেদের মতো করে সময় কাটাতে সক্ষম হই। আরেকটি জায়গা দেখুন, এমন প্রকৃতি রয়েছে যে ইউরোপিয়ান সেই নান্দনিক
দৃশ্যপটের একটি অংশ কিন্তু এই যে ইউনিভার্সিটি। আমি যে জায়গাটি আপনাদেরকে ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি, এটা মূলত একটি ইউনিভার্সিটি। এইখানে কিন্তু বিশ্বমানের পাঠদান করা হয় এবং বিশ্বমানের সুযোগ সুবিধা রয়েছে। তো এই বিষয়ে অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে বলবো। আমি শুধু বলতে চাচ্ছি যে আজকের এই পার্কটি মূলত মানুষের মনকে কিভাবে নরম করে, শীতল করে, মানুষকে কিভাবে সৌন্দর্য উপভোগ করাতে শেখায়, এই পার্কটি হলো তার অনন্য উদাহরণ। এইখানে যদি আপনারা কখনো আসেন তাহলে কিন্তু এই জায়গাটি আপনারা উপভোগ করার সুযোগ পেলে হয়তোবা আপনারা নিজেকে সৌভাগ্যবান মনে করবেন। আসলে এই ভিডিওতে সমস্ত দৃশ্যপট সৌন্দর্য তুলে ধরা সম্ভব নয়, কেননা এই দৃশ্যটি অনেক বড় এবং ব্যাপক। তারপরেও আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি আপনাদেরকে বহির্বিশ্বের সৌন্দর্য দেখার জন্য। প্রকৃতির যে বিশ্ব মানচিত্রে, বিশ্বমণ্ডলে যেই সৌন্দর্যের অংশ রয়েছে তার একটি বিশেষ অংশ হচ্ছে এই লেক আইল্যান্ড। এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এটা দেখুন, আমি বলেছিলাম যে এখান থেকে কীভাবে বিমান ল্যান্ড করে, তার একটি অংশ কিন্তু আমি জুম করে দেখানোর চেষ্টা করেছি। আপনারা দেখুন যে এই বিমানটি কিছুক্ষণের মধ্যেই কিন্তু ল্যান্ড করার যে প্রিপারেশন সেটা নিচ্ছে। আপনারা কিন্তু একটি দৃশ্যপট দেখতে পেলেন। আসলে এমন অপরূপ সৌন্দর্য উপভোগ করার সুযোগ রয়েছে এই পার্কটিতে এসে। এখান থেকে কিন্তু মানে অনেকগুলো দৃশ্য ধারণ করার সুযোগ রয়েছে। দর্শক, আজকে এই পর্যন্তই ছিল। সামনে কোনো এপিসোডে, সামনে কোনো ভিডিও চিত্রে বা পার্সোনাল ব্লগে আপনাদেরকে আবারও স্বাগত জানাবো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটি বিডি বয়েস 10কে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন এবং সাবস্ক্রাইব করে দিন। আমি আপনাদেরকে দেশ বিদেশ ঘুরে এমন সৌন্দর্য, অপরূপ দৃশ্য দেখাতে চাই। আমি আপনাদেরকে আনন্দ দিতে চাই, বিশেষ করে পৃথিবী সম্পর্কে কিছুটা হলেও জানাতে চাই ভিডিওর মাধ্যমে। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।